কথা বলছি, আপনি ধরুন আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি এই যে সংস্কৃতিটা যে চলছে তার সঙ্গে যুক্ত আছেন, মানে খুব ভালোভাবেই যুক্ত আছেন, যে আমাকে কথাগুলো বলছেন আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। তো আমি একটা কথা, এই যে পলিটিক্স, রাজনীতি, সেই সঙ্গে কি আপনি সম্পৃক্ত হতে পারছেন না? আপনার সঙ্গে কি ব্যাপারটা বলুন তো, আসলে হট করে আপনি টিকিট পেয়ে গেলেন, টিকিটের জন্য লোকে লাইন দিচ্ছে, আপনি টিকিট পেয়ে গেলেন ফট করে, ওটা তো সোজা নয়। দেখুন, আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে সোজা না, কিন্তু বিজেপি পার্টি যোগ্য লোককে যোগ্যতা অনুযায়ী টিকিট। না, আপনি এখন টিকিট পেয়ে গেছেন, এখন যোগ্য লোককে দিয়েছে বলছেন, ব্যাপারটা কি, আসল ব্যাপারটা কি? আপনি বিজেপিতে অযোগ্য মন্ত্রী আছে এমন একজনকে নাম করুন যার যোগ্যতা নেই মন্ত্রী হবে। হ্যাঁ, কুচকাচ কিছু নিশ্চয়ই একসময় ভুল হয়েছে, তা বলে কোনো অযোগ্য লোককে পার্টি নিয়েছে। মানে আপনি হয়তো ফ্লাইটে করে আসছেন, কারোর সঙ্গে প্লেনে দেখা হয়ে গেল, তাকে বলেন আমি বঙ্কিমে বংশধর। না 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 না, এরকম কোনো ঘটনা নয়। যিনি রাজ্য সভাপতি আছেন ওনার সঙ্গে আমি খুব নাটক দেখি, একাডেমি অফ ফাইন আর্টস, উনিও খুব নাটক দেখেন। ওকে, সেইখান থেকে পরিচয়। আচ্ছা, সেখান থেকে কিছুটা বন্ধুত্ব, ওনার সঙ্গে গল্প করতাম। উনি আমাকে বলেননি যে আমি টিকিট পাচ্ছি। তো এইটুকুই, মানে এর বাইরে কিছু না। মানে দের ইজ নাথিং টু হাইড যে আমি টিকিট কি করে পেলাম। আর আমি রিটায়ারমেন্টের পর আমার সব টাকা পয়সা আমি একটা বিজনেস করব বলে ইনভেস্ট করেছি। তাই আমি যে টাকা পয়সা দিয়ে করতে যাবো, আমার যে অ্যাফিডেভিট দিয়েছি তাতে পরিষ্কার লেখা আছে যে আমি কি বিজনেসে ইনভেস্ট করেছি, কিভাবে করতে চাইছি। মানে আই ওয়াজ মোর ইন্টারেস্টেড টু ডু দ্যাট বিজনেস। তাহলে এখন বিজনেস করবেন আপনি, ধরুন এখানে বিধানসভায় দাঁড়াচ্ছেন, ভোটে জিতেই গেলেন, তখন বিজনেস কি হবে আপনার? জিতে গেলেন মানে আমি জিতে যাবই, জিতে যাবেনই। কারণ এখানকার লোক, এখন এখানকার যিনি বিধায়ক আছেন তাকে, তার যদি আপনি অ্যাফিডেভিটটা দেখেন আর আমার অ্যাফিডেভিটটা পাশাপাশি কম্পেয়ার করে দেখুন। নৈহাটির, আমি যে কথাটা বলতে বলা হলো না, নৈহাটির একটা অন্য ঐতিহ্য ছিল। এখানে হরপ্রসাদ শাস্ত্রীও ছিলেন, গরিফাই কেশবচন্দ্র সেন রোজ সন্ধ্যাবেলায় পঙ্কিবাবুর কাছে আড্ডা মারতে আসতেন। এইখানে এইটা বৈঠকখানা ছিল, এইখানে আড্ডা মারতে আসতেন। তো নৈহাটির একটা অন্য ঐতিহ্য ছিল। মানে হরপ্রসাদ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, এটা মানে বিপুল ব্যাপার। তারপরে এখন নতুন যুগের কোন সমরেশ বসু, তারপরে গায়কের মধ্যে শ্যামল মিত্র। তো নৈহাটি একটা ডিফারেন্ট কালচার, যেটাকে আস্তে 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 এই রেল লাইন, ওয়াগন, ক্রিমিনালিজম এগুলোকে নষ্ট করে ফেলেছে, এবং সেটাকে প্রশ্রয় দিয়েছে তদানীন্তন সরকার আর এখনকার সরকার।